রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হওয়ার পর কিয়েভকে পুনরায় সামরিক সহায়তা প্রদান করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সৌদি আরবের ওয়াশিংটন কিয়েভের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এসব ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরবে যুদ্ধবিরতি নিয়ে 8 ঘন্টা আলোচনার পর ইউক্রেন জানায় তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি। সেই সঙ্গে ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডাপূর্ণ বৈঠকের পর গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছিল ওয়াশিংটন। জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর দেয়া যৌথ বিবৃতিতে অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির কথাও জানানো হয়েছে। জেদ্দার ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ও দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক অংশ নেন। তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না। বৈঠক শেষে মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি উত্থাপন করেছে। পুরো বিষয়টি এখন মস্কোর হাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে রুবিও সাংবাদিকদের বলেন, আমাদের আশা রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইতিবাচক উত্তর দেবে, যাতে আমরা এর দ্বিতীয় পর্যায়ে যেতে পারি, যা প্রকৃত আলোচনা। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমাদের প্রথমে এই তথ্য নিশ্চিত হতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ হওয়ার কথা রয়েছে। আমরা তখন সম্পূর্ণ তথ্য পাওয়ার আশা করছি। এদিকে হোয়াইট হাউসে আবারও আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর কথা সাংবাদিকদের বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর একবারও যুদ্ধবিরতি হয়নি। এরই মধ্যে ইউক্রেনের একটি বড় অংশের দখল নিয়েছে মস্কো। ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের ভূখণ্ডের 1/5 এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। 2014 সালের যুদ্ধে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.